নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচাঁদ সাহা বিএসসি, সাগবড়া, জলমি, মুর্শিদাবাদ। আমি আজকে কিডনির পাথর কেন হয় এই পাথর সম্বন্ধে আলোচনা করব। আমাদের মানবদেহের দুটো কিডনি আছে, দেখতে কতটা ছিমের বিচির মতো, লাইটে লাল একটা। তো সিমের বিচি মতো এই কিডনিগুলোর কাজ কি? আমাদের দেহে অপ্রয়োজনীয় দূষিত বর্জ্য পদার্থগুলোকে পেচ্ছাপের সঙ্গে বের করে দেওয়া কিডনির প্রধান কাজ। আরও কাজ আছে, তো এই কাজটা কিডনি করে। পেচ্ছাপের সঙ্গে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থগুলোকে বের করে দেওয়া, এই হলো কিডনির প্রধান কাজ। তো অনেক সময় দেখা যায় যে কিডনি কী করে, আর আমাদের দেহের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর জলের ভারসাম্যকে বজায় রাখতে কিডনির চেষ্টা করে। তো কিডনি, প্রত্যেকটা মানুষের দেহে দুটো করে কিডনি আছে। পুরুষ মানুষের দেহের কিডনির ওজন প্রায় 140 গ্রাম হবে, আর মেয়েদের কিডনির 135 গ্রাম। এই কিডনির সঙ্গে দুটো গোবিনী আছে, যুক্ত আছে, পেশাব থলির সাথে যুক্ত আছে। কিডনি এই অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলিকে, দূষিত পদার্থগুলিকে পেশাবের সঙ্গে বের করে দেয়। এবার দেখা যায় যে আমরা অনেক সময়তে আমরা জল বেশি যদি না খাই, তো কী হয়, দেহে গ্যাস সৃষ্টি হয়। জলের পরিমাণটা, আমাদের প্রত্যেকটা মানুষের জলের পরিমাণ 4 লিটার তো মিনিমাম খেতেই হবে। এই 4 লিটার জল খেলে পরে আমাদের দেহে গ্যাসটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে এই গ্যাসের জন্য কিডনিতে পাথর জন্মায়। কেন আপনাদের প্রমাণ করে দিচ্ছি। গ্যাসের জন্য আমাদের যেমন দাঁতে পাথর জন্মায়, যাদের গ্যাস আছে তাদের দাঁতের পাথরি জন্মায়। পাথরি মানে পাথরি, লক্ষ্য করে দেখবেন দাঁতের গোড়াতে ভালো লক্ষ্য করবেন, যাদের গ্যাস আছে পাথর জমে যায়। ঠিক তেমনি কিডনিতে পাথরটা জন্মায় কী হবে, গ্যাস থেকে। মূত্রথলির থেকে গ্যাসটা উঠে কিডনিতে ঢুকে, গোবিনীর মাধ্যমে ঢুকে গ্যাসটা ঢুকে কী হয়, ধীরে ধীরে পাথরের সৃষ্টি হয়। তখন আমরা কী করি, যখন পাথর সৃষ্টি হয়, যখন আমরা প্রস্রাব করি, সেই সময়তে যাদের গ্যাস আছে, যাদের গ্যাস বেশি আছে, তাদের এই পাথরটা হয়। কখন দেখা যায় যে যখন পেচ্ছাবের গ্যাস হয়, পেচ্ছাবের গ্যাস হলে পরে আমাদের তখনই বুঝতে হবে যে কিডনির সমস্যা হবে। পেচ্ছাবের গ্যাস হলে যে পাথর হবে তা না, যাদের পাথর হয় তাদের পেচ্ছাবে প্রচণ্ড গ্যাস হয়। তো যাই হোক, এই গ্যাস থেকে পাথর জন্মায়। এই পাথরটা কিডনির মধ্যে যখন জন্মিয়ে যায়, তখন প্রচণ্ড ব্যথা হয়, কনকনে ব্যথা হয়, এমন ব্যথা হয় যে থাকতে পারা যায় না, কনকনে ব্যথা হয়। তাই প্রত্যেকটা মানুষকে যদি আমরা ঠিকমতো প্রয়োজনীয় যদি জল না খাই, আমরা যদি প্রয়োজনীয় পানি না খাই, তাহলে পাথর জন্মাবে। শুধু যে পাথর জন্মাবে তা না, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো পাথরের কথাটাই আজকে আলোচনা করছি। কিডনির পাথর গ্যাস থেকে হয়, 100% গ্যারেন্টি, একদম গ্যাস থেকে হয়। গ্যাস না থাকলে কিডনিতে পাথর হয় না। তাই যাদের পাথর হয় তাদের আগে গ্যাসের সমস্যা দূর করতে হবে। পাথরও যাতে না হয়, আর সেই জন্য লক্ষ্য রাখতে হবে। পাথর হলে পরে আমাদের পাথরের ফেলার জন্য, পাথরকে কুচি করার জন্য আমাদের অনেক সময় আমরা
অ্যালকারল দিই, অ্যালকারল দিই, অ্যালকোহল ছল দিই। অ্যালকোহল ছলটা হলো আয়ুর্বেদিক মেডিসিন, হলো অ্যালকারল, আর অ্যালকোহল ছলটা হলো অ্যালোপ্যাথি মেডিসিন। তো যাই হোক, আমরা অ্যালকারল দিই, তার সঙ্গে পাথরিনা দিই কিডনি পাথরটাকে ভাঙার জন্য। K+ কম্পাউন্ড দিই পাথরকে যাতে ভাঙা যায়। বাঞ্জুরি, মোদাদিল দিই, শরবত আলো আলো দিই। এগুলো দিয়ে আমরা পানির সাথে পাথরকে ভাঙি। সেই পাথরটা ভেঙে কুচি কুচি হয়ে করে, এক কথায় আমার কাছে অনেক রোগী এসেছে, 27 mm, 28 mm, 29 mm পাথর ফেলেছি। পাথরকে ভেঙে পেচ্ছাপের সঙ্গে একবারে কুচি করে 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 পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে যায় পাথরগুলো। মেয়েদেরও তাই, ছেলেদেরও তাই, পেচ্ছাপের সঙ্গে পাথরগুলো বেরিয়ে যায়। এই পাথরের সমস্যা হলে পরে, পাথর হলে পরে আমাদের মাজার 2 সাইডে যেমন কিডনি আছে, এই কিডনিতে মাজার পিঠের দিকে, পিঠের নিচের দিকে ব্যথায় মাজারতে ব্যথা হয়। আর পাথরের ব্যথা কনকনি, এমন কনকন করে থাকতে পারা যায় না। তো এক কথায় পাথর হলে পরে বুঝতে হবে যে পেচ্ছাপে প্রচণ্ড গ্যাস হবে। এই গ্যাসকে কমানোর জন্য আমরা এই সব রোগীগুলোকে প্রচণ্ড পরিমাণে পানি খেতে বলি। শুধু তো মুখে পানি খাওয়া যায় না, আমরা বলি যে এক কাজ করো, ওই পানি যদি খালি মুখে খেতে না পারো, দুটো মুড়ি মুখে নিয়ে শশা খাবে। অন্তত 1 কেজি করে শশা দরকার প্রতিদিন। পাথর ফেলতে হলে 1 কেজি করে শশা খেলে, তার সঙ্গে পানির পরিমাণটা বেশি খেলে, যত বেশি পরিমাণে প্রস্রাব করানো যাবে, পাথরগুলো ওইদিকে ভাঙবে, প্রস্রাবের সঙ্গে আস্তে 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 বেরোনোর চেষ্টা করবে। তাই কিডনির পাথর হলে পরে বিভিন্ন সমস্যা দেখা যায়। এমন যন্ত্রণা হয়, থাকতে পারা যায় না। যা হোক, এই পাথরগুলো আমরা গাছের সাহায্যে ফেলি। যেমন পাথরকুচি পাতা পাওয়া যায়। এই পাথরকুচি পাতা খেলে, পাথরকুচি পাতার রস খেলে এই পাথরগুলো পড়ে। আমি এর আগে একটা ছেলের পাথর কিনেছি, 9 mm পাথরকুচি পাতা খেয়ে তার পড়েছে, মেডিসিন খেতে হয়নি। এই পাথরকুচি পাতা খেলে পরে অনেক সময় পাথর ভেঙে যায়, পড়েও যায়। যাই হোক, আমি এই কিডনির পাথর সম্বন্ধে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে তা আমাকে 77 97 10 30 97 ফোন করবেন, ফোন করে জানাবেন। আমি সাগাপাড়া থেকে, চাঁদ আয়ুর্বেদ থেকে কালাচাঁদ সাহা তান্ত্রিক কবিরাজ BSc বলছি। নমস্কার বন্ধুরা, এবার আমি তোমাদের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবে। নমস্কার।